হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো তোমাদের যে ভোটার কার্ডের যে অ্যাপিক নাম্বার দিয়ে তোমাদের ভোটার লিস্টের নামটি রয়েছে কিনা সেটি কিভাবে তোমরা চেক করবে বিস্তারিত দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয় তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। তো প্রথমত তোমাদের যে ভোটার সার্ভিস পোর্টাল যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে। ভিজিট করার পর তোমাদের এখানে দেখতে পাবে সার্চ বাই এপিক, অর্থাৎ ভোটার কার্ডে যে এপিক নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বার দিয়ে তোমরা সার্চ করে তোমাদের নামটি রয়েছে কি না সেটি তোমরা দেখে নিতে পারবে। তো প্রথমত তোমাদের কি করতে হবে না, এখানে তোমরা তিনটে মেথডে কিন্তু তোমরা তোমাদের যে নামটি সেটি কিন্তু চেক করতে পারবে। প্রথম মেথড হচ্ছে তোমাদের যে ভোটার কার্ডে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার দিয়ে, এবং তোমাদের দ্বিতীয় যে মেথডটি রয়েছে সেটি কিন্তু তোমাদের বলা হয়েছে না সার্চ বাই অনুসন্ধান, যে তোমাদের যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ দিয়ে সেক্ষেত্রে কিন্তু এখানে চেক করতে হবে নাম, রিলেটিভ নেম, জন্ম তারিখ এবং বয়স কত, এবং জেন্ডার অর্থাৎ পুরুষ মহিলা এবং থার্ড জেন্ডার, যে সমস্ত জেন্ডার সিলেক্ট করে এরপর তোমাদের যে লোকেশন ডিটেলস জেলা এবং অ্যাসেম্বলি দিয়ে কিন্তু এবং ক্যাপচার কোড দিয়ে কিন্তু তোমরা সার্চ করতে পারবে। এবং তৃতীয় যে মেথডটি হচ্ছে সেটি হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার। তো যে মোবাইল নাম্বারটি এসআইআর করার সময় তোমরা দিয়েছিলে সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এখানে সার্চ করে এবং তোমাদের যে একটা মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটি দিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে। তো আমি প্রথমেই তোমাদের সার্চ যে অ্যাপিক অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিয়ে তোমরা কীভাবে চেক করবে সেটি কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রথমে তোমাদের কি করতে হবে না, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর তোমাদের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু ডাইরেক্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবে। তো এখানে প্রথমে তোমাদের ভাষাটা সিলেক্ট করে নেবে। তো এখানে বাংলা ভাষা সিলেক্ট করবে। তো বাংলা ভাষা সিলেক্ট করার পর এখানে কী বলা যায় না এপিক নাম্বার। তো তোমাদের যে ভোটার কার্ডে যে নাম্বারটি রয়েছে এপিক নাম্বার, সেই এপিক নাম্বারটি এখানে দেবে। দেওয়ার পর তোমাদের এখানে যে স্টেট, তোমরা কোন স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল যে স্টেটটি থাকবে সেই ওয়েস্ট বেঙ্গল স্টেটটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এরপরে তোমাদের যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি দেখে দেখে ইনপুট করে দেওয়ার পরে তোমরা সার্চ বাটনে ক্লিক করলে তোমাদের যে অ্যাপিকের তোমাদের যে পুরো ডিটেলটি সেই বিএলও নাম্বার থেকে শুরু করে সমস্ত তথ্য কিন্তু ওখানে থাকবে, এবং রিলেটিভের নাম, তোমার নাম এবং তোমাদের যে ভোটার কার্ডের নামটি রয়েছে এবং ফটো সমেত কিন্তু ওখানে আপডেট পেয়ে যাবে। তো এখানে যে সমস্ত অর্থাৎ যে সমস্ত নাগরিকের তোমাদের ভোটার কার্ডের নাম লিস্টে থাকবে তাদেরই কিন্তু শো হবে, আদারওয়াইজ কিন্তু শো হবে না। এবং যাদের ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে গিয়েছে অলরেডি তাদের কিন্তু কোনো রকম ধরনের নো ডাটা ফাউন্ড অর্থাৎ কোনো রকম ধরনের ডেটা কিন্তু এখানে শো করবে না। তো যে সমস্ত তোমাদের ভারতের নাগরিক অর্থাৎ এসআইআর করার পরে তোমাদের যে নামটি ভোটার লিস্টে নামটি এসেছে কি না আসেনি সেটি তোমরা এখান থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চেক করতে পারবে। তো যে সমস্ত ব্যক্তি এখনো অবধি চেক করেনি তারা কিন্তু ইমিডিয়েটলি তোমাদের যে ভোটার লিস্টের যে নাম্বারটি এপিক নাম্বার দিয়ে কিন্তু তোমাদের ভোটার লিস্টে নাম আছে কি না সেটি কিন্তু তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সবার আগে সবার প্রথম সমস্ত রকম আপডেট ওয়েস্ট বেঙ্গলের পেয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।